ইউরোপের দেশ স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ের পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা আসে গত সপ্তাহেই। দেশ তিনটির এমন ঘোষণায় ক্ষুব্ধ হয় ইসরায়েল, জানায় আপত্তি, কিন্তু সেই আপত্তিও টেকেনি। অবশেষে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে একযোগে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে তিনটি দেশই। আরও জানাচ্ছেন শেখ ফরিদ। স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে ২৮ মে। বার্তা সংস্থা এপি জানায়, ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির লক্ষ্যে ৩ ইউরোপীয় দেশ সমন্বিত প্রচেষ্টার অংশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এমন স্বীকৃতিকে স্বাগত জানিয়েছেন আরব নেতারা, উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফিলিস্তিনিরা। তবে এই পদক্ষেপের নিন্দা জানিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল। তারা ওইসব দেশ থেকে তাৎক্ষণিকভাবে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এমনকি তেল আবিব বলেছে, এই স্বীকৃতি গাজায় সামরিক অভিযানের উপর কোনো প্রভাব ফেলবে না। মাদ্রিদ থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান, এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত, যার একটি একক লক্ষ্য রয়েছে, আর তা হল ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি অর্জনে সহায়তা করা। এর প্রতিক্রিয়ায় স্পেনের সমালোচনা করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, সানচেজের সরকার ইহুদিদের বিরুদ্ধে গণহত্যা এবং যুদ্ধাপরাধে উস্কানিতে জড়িত। এদিকে স্পেনের পরপরই ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ড ও নরওয়ে। অবশ্য দেশগুলো গত সপ্তাহে যৌথভাবে ঘোষণা দিয়েছিল ২৮ মে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে তারা। ফিলিস্তিনকে স্বীকৃতি ঘোষণা দেওয়ার পর ডাবলিনে আইরিশ পার্লামেন্টের লেইনস্টার হাউসের বাইরে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করা হয়। মন্ত্রিসভার বৈঠকের আগে আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস জানান, এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি বিশ্বকে এমন একটি বার্তা পাঠাবে যা একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের আশা এবং গন্তব্যকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এক বিবৃতিতে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্ট এইড জানান, ৩০ বছরের বেশি সময় ধরে নরওয়ে ফিলিস্তিন রাষ্ট্রের অন্যতম শক্তিশালী সমর্থক। ২৮ মে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে নরওয়ে। এটি নরওয়ে ও ফিলিস্তিনিদের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক। এ পর্যন্ত প্রায় ১৪০টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এই সংখ্যা জাতিসংঘের সদস্যদের ২/৩ বেশি। তবে পশ্চিমের প্রধান শক্তিগুলো এখনও এমন কোনো পদক্ষেপ নেয়নি, যদিও সাম্প্রতিক সময়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন জানিয়েছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করছে তার দেশ। তবুও এই তালিকায় ৩টি ইউরোপীয় যুক্ত হওয়ায় বিশ্বে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আদায়ের প্রচেষ্টায় একটি বিজয় হিসেবে চিহ্নিত হচ্ছে। এই পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়নের হেভিওয়েট সদস্য ফ্রান্স ও জার্মানির উপরও তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে চাপ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।